বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস। বৃষ্টি, দমকা হাওয়া আর বজ্রপাতের আশঙ্কায় রয়েছে দেশের বিভিন্ন অঞ্চল। ইতিমধ্যেই উপকূলীয় এলাকাগুলোতে মেঘের আধিক্য বেড়েছে। কোথাও কোথাও শুরু হয়েছে বৃষ্টিপাত। বিশেষ করে দক্ষিণ ও পূর্বাঞ্চলের জেলাগুলোতে এই প্রভাব বেশি দেখা যাচ্ছে। চট্টগ্রাম উপকূল, কক্সবাজার ও পার্বত্য এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়ছে। একই সঙ্গে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা ও বরিশাল অঞ্চলেও আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত শুরু হয়েছে। রাজধানীসহ দেশের মধ্যাঞ্চলেও আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে। আকাশ আংশিক মেঘলা, সঙ্গে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীসহ আশেপাশের এলাকায় আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও বাতাসে আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অনুভূত হবে। গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল সহ আশেপাশের জেলায় বিকেল বা সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর অঞ্চলেও সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী ও ফেনী এলাকায় আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় অতি বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি থাকতে পারে। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় দমকা হাওয়া সহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুর এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল অঞ্চলের পটুয়াখালী, ভোলা ও বরগুনা সহ আশেপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টায় তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। নদ নদীতে ঢেউ বৃদ্ধি পেতে পারে, তাই ছোট নৌকা চলাচলে সতর্ক থাকতে বলা হয়েছে। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে। রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। পাবনা ও সিরাজগঞ্জ এলাকায় বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও লালমনিরহাট এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কুড়িগ্রাম, হাইবান্ধা ও নীলফামারী এলাকায় দমকা হাওয়াসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হবে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। নদবন্দরগুলোতে স্থানভেদে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ভারতের উত্তর ও পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেটে বলা হয়েছে, উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি এখন ক্রমেই উদ্বেগজনক দিকে যাচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আকাশ ঘন মেঘে ঢেকে গেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক ঘণ্টার মধ্যে এই অঞ্চলে বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। অতিবৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে, যার ফলে রাস্তা বন্ধ হয়ে যাওয়া এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নদী ও ঝর্ণা এলাকাগুলোতেও পানির প্রবাহ হঠাৎ বেড়ে যেতে পারে। এদিকে দক্ষিণবঙ্গেও আবহাওয়ার স্থিতি স্বাভাবিক নয়। কলকাতা সহ হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ ও মেদিনীপুর জেলাগুলোতে আকাশ আংশিক মেঘলা থেকে ঘন মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। বিকেল বা সন্ধ্যার পর হঠাৎ করেই বজ্রসহ বৃষ্টি শুরু হতে পারে, যা কিছু এলাকায় তীব্র আকার ধারণ করতে পারে। এই সময়ে দমকা হাওয়ার গতিবেগ বাড়তে পারে, ফলে গাছপালা উপড়ে পড়া বা বিদ্যুৎ বিভ্রাটের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় পরিস্থিতি অস্বস্তিকর থাকবে। সব মিলিয়ে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কারণে পাহাড়ি বিপর্যয়ের আশঙ্কা এবং দক্ষিণবঙ্গে আকস্মিক বজ্রঝড়, এই দুই ধরনের আবহাওয়া পরিস্থিতি একসঙ্গে তৈরি হয়েছে। সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক থাকার এবং অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যাওয়ার কঠোর পরামর্শ দেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার সর্বশেষ আপডেট। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।